বাংলাদেশে ভবিষ্যতে হওয়া সকল ধরনের এই ধরনের সকল প্রোগ্রামে শহীদ পরিবারের সদস্যরা যেন এই গল্পগুলো আমাদেরকে বলেন, যাতে করে আমরা 24-এর গণঅভ্যুত্থানের যে শহীদ, একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে ভুলে না যাই এবং তাদেরকে স্মরণে রাখার মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যেন ভবিষ্যতে কাজ করতে পারি, সেই প্রত্যাশা আমার থাকবে। এবং আপনারা জানেন যে শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যেই গত সপ্তাহে রংপুরে ফাউন্ডেশনের সদস্যরা এসেছিলেন এবং রংপুরের 65 জন শহীদের মধ্যে 40 জন শহীদের পরিবারকে সেটা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বাকিদের সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে বাকিদেরকেও সেই সহায়তা পৌঁছে দেওয়া হবে। এবং আপনারা জানেন সরকারের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং অতি দ্রুতই সেটা বাস্তবায়ন করা হবে। এবং শুধু তাই নয়, এছাড়াও কর্মসংস্থান সহ সারা জীবন বাংলাদেশ সরকার যেন এই শহীদ পরিবারের সাথে থাকে, আহতদের সাথে থাকে, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়েছে মানুষের একটা স্বপ্নের জায়গা থেকে এবং সেটা আমাদের যে প্ল্যাটফর্ম থেকে এই গণঅভ্যুত্থান হয়েছে তার নামের মধ্যেই রয়েছে। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি। ইতিপূর্বে বাংলাদেশে এলাকা ভিত্তিক যে বৈষম্য, এবং আপনারা দেখেছেন যে এলাকা থেকে প্রধানমন্ত্রী আসে, যে এলাকা থেকে মন্ত্রী আসে, সেখানকার উন্নয়ন হয়, অন্যান্য এলাকার উন্নয়ন হয় না। আপনারা দেখেছেন বাংলাদেশে খুব স্পেসিফিকলি গোপালগঞ্জ সহ আরো কিছু জেলার বিশেষভাবে উন্নয়নে নজর দেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন নেই সেখানেও রাস্তা করা হয়েছে, উন্নয়ন কার্যক্রম করা হয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় সেক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে জনগণ। আমি আমার জায়গা থেকে নিশ্চিত করতে চাই, সরকারের উচ্চ পর্যায়ে বাজেট সহ আরো অন্যান্য উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে যে আলোচনা, সেখানে রংপুর এবং উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রমের আলোচনায় আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনাদের কথাগুলো সেখানে পৌঁছে দেব।